আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অ্যান্ড আমি জাস্ট আপনাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ভয়েস দিয়ে বলছিলাম আমি আপনাদের এমন একটা মানি ম্যানেজমেন্ট গাইড দিব যেটা অনেক লং ভিডিও হবে, কিন্তু আপনি যদি এই ভিডিওটা ভালোভাবে টু জেড দেখতে পারেন তাহলে আপনার ফুল মানে জাস্ট ট্রেডিং কেরিয়ার আপনি পিছনে যাই লস করেন না কেন, আপনি জাস্ট আমার একটা ভিডিও দেখলে আপনি বলতে বাধ্য যে না ভাই, আমার বাইনারি ট্রেডিং ক্যারিয়ার বা যে কোনো ট্রেডিং ক্যারিয়ার আপনার চেঞ্জ হওয়ার জন্য বাধ্য। ওকে, পার্সোনালি আমি এই গাইডটা বাইনারির জন্য বলবো। যদি ফরেক্সে ট্রেড করেন বা অন্য কমিউনিটি বা ক্রিপ্টোতে ট্রেড করেন, এইটার মানি ম্যানেজমেন্ট আলাদা হবে, যারা আমার টেলিগ্রামে নক করলে আমি বলবো, বুঝাই দিব। ওকে, আসেন আজকে আমরা ফার্স্ট অফ অল সেশন করি। আমাদের সেশন স্টার্ট করছিলাম, এই জায়গায় দেখেন আমাদের কিন্তু সেশন ছিল 7:13 দিকে। এই জায়গায় আমি খুব ভালোভাবে বুঝেছি আমরা প্রত্যেক দিনই আমাদের সব সিগন্যাল ফলো করতে হইলে এই জায়গায় দেখেন রুলস আছে, রুলস টু ফলো। এই দেখেন মানি ম্যানেজমেন্ট, এরপর দেখেন অল সিগন্যাল নন এমটিজি 1 মিনিট টু 5 মিনিট এক্সপায়ার। ওকে, ইউজ 1 to 5%। আপনি এক সিগনালে 1% থেকে 5%-এর বেশি ইউজ করবেন। এরপর দেখেন ব্যাক টু ব্যাক নন এমটিজি লস স্টপ লস ফর 2 ডে। ওকে, মানে একসাথে যদি ব্যাক টু ব্যাক 3টা ট্রেড আমাদের লস হয়, মানে ফাইনাল রিকভারিতে যে লস হয় আমরা ওই দিন স্টপ লস। ওকে, আমরা ফার্স্ট ট্রেড স্টার্ট করছি ইউএসডি জেপিওয়াই, ফুল লাইভ স্ট্রিমে দেখেন, এই যে কিন্তু লাইভ স্ট্রিম স্টার্ট আপ ক্লিয়ার কাট। ওকে, এরপরে আমি লাইভ স্ট্রিমে এন্ট্রি দিছি, দেখেন এই জায়গায় এই এন্ট্রি হিমার ক্যান্ডেল দিয়েছে প্রফিট, ব্যাক টু ব্যাক 2টা সিগন্যাল দিছি আলহামদুলিল্লাহ। এরপরে আজকে যে টপিকটা আপনাদের প্রচুরই, আপনারা যারা চাইতেছেন আমাদের সাথে জয়েন করবেন, এই জায়গায় জয়েন হয়ে আমার এই জায়গায় যদি এসএমএস করে দেন তাইলে কিন্তু হয়ে যাবে, আর কিছুই লাগবে না। ওকে, আসেন আমরা মেইনলি ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে যে আপনাদের A to Z প্রসেসটা বুঝি। ওকে, এইরকম ধরেন একজন, আমি এই জায়গায় পার্সন এ অ্যান্ড পার্সন বি দিয়ে আপনাদের ট্রেডিংটা বুঝাবো। আপনারা দেখতে পারেন এই জায়গায় ধরেন পার্সন এ থাকবে পার্সন বি। তো আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হবে আমি আপনাদের যে রুলসটা বুঝাবো। এই জায়গায় দেখেন, এই জায়গায় আছে পার্সন এ মানে যে একজন বিগিনার ট্রেডার, আর এই জায়গায় আছে পার্সন বি যে একজন প্রো ট্রেডার। সে কিন্তু সবসময় অনেক ভালো বলবে, তার ভালো অ্যাকুরেসি, ভালো মানি ম্যানেজমেন্ট সব কিছুই। কিন্তু এই জায়গায় একটা টুইস্ট ফ্যাক্টর আসে। এই যে পার্সন এর অ্যাকুরেসি অ্যারাউন্ডলি 85%। ওকে, 85 বা 87%ই ধরেন। আর পার্সন বি যে প্রো ট্রেডার নিজের দাবি করে, তার কাছে খুব ভালো ব্যাকআপ মানি আছে, সব কিছু আছে, তার অ্যাকুরেসি ভাই অ্যারাউন্ডলি 70%। ওকে, এই জায়গায় একটা টুইস্ট ফ্যাক্টর আসে। দেখেন এই যে পার্সন এ সে কিন্তু বিগিনার ট্রেডার, এই যে পার্সন বি সে কিন্তু একজন প্রো ট্রেডার। ওকে, এখন দেখেন পার্সন এ যে আছে সে কিন্তু তার কাছে আছে $100, আর পার্সন বি যে আছে তার কাছে আছে $100। ওকে, ড্রয়িংটা পাই, আমরা ড্রয়িং পারি না, কারণ আমরা যে ট্রেডার, আমরা ট্রেডিং এর চার্ট বুঝি, ড্রয়িং এরকম বুঝি না। ওকে, এরপর দেখেন এই যে পার্সন এ এন্ড পার্সন বির কাছে দুইজনের কাছে কিন্তু কত ডলার আছে, $100। এখন পার্সন এ এজ এ বিগিনার ট্রেডার সে গ্রো করবে কিভাবে দেখেন, ট্রেড প্লেস করবে $5 করে, প্রফিট আসবে $4। ওকে, $4 যখনই প্রফিট আসবে ব্যাক টু ব্যাক ধরেন এমটিজি ট্রেডার, সে ধরেন কি হবে, সে একটা ট্রেড প্রফিট করলো, প্লাস হয়েছে ভাই $4, অ্যান্ড একটা ট্রেড লস করলো, তার মাইনাস হইলো ভাই $15। ওকে, এখন দেখেন এরপরে আবার একটা রিকভারিতে যে কি করলো, কিন্তু এর মাইনাস মাইনাস, এরপরে সে $30 ইউজ করলো, এটাও কিন্তু লস। তাইলে তার $100 যে মাইনাস সেক্টর আছে, এই জিনিসটা লস কতটুকু চলে আসে, প্রথম 100 থেকে 15 চলে গেল। ওকে, তারপরে 85 থাকলো, তারপরে যদি আবার 30ও চলে যায়, আপনি $100 থেকে যদি আপনার কাছে ওভারঅলি জাস্ট $45 চলে যায়, তাহলে আপনার কাছে থাকে $55। তো আপনি $55 দিয়ে কিভাবে গ্রো করবেন? এখন এই জায়গায় দেখেন পার্সন এ কিন্তু ফেল, এর সিনারিও এই জায়গায় আপনি বাইনারিতে মোস্ট অফ দি ট্রেডার, আপনি নিজেও হয়তো পার্সন এর মতন ফলো করেন। ওকে, পার্সন এ ফেল। এখন যদি আমি আপনাদের বুঝাই, এই জায়গায় যে আমাদের পার্সন বি থাকবে, আমি তার সিনারিটা যদি আপনাদের বুঝাই। ওকে,
এই জায়গায় দেখেন আমি পার্সন বির সিনারিটা বুঝাই। পার্সন বির কাছে আছে $100, ওকে, সিম্পল। এখন এই যে পার্সন বির অ্যাকুরেসি কিন্তু 70%, ওকে। পার্সন বি 10টা ট্রেডের ভিতর 7টা ট্রেড উইন হয় এবং তার অ্যাকুরেসি যেটা সেটা নন এমটিজি, ওকে। এখন সে ধরেন ভাই তার কাছে $100 আছে, সে $5 করে ধরেন এরকম চিন্তা নেয় ভাই আমার যদি লস হয়, আমি লস নিলে আমি প্রথম এক সপ্তাহ আমি জাস্ট এই $100 $150 গ্রো করবো, ওকে। সে ধরেন ট্রেড করে ভাই $5 নন এমটিজি, তার লস হইলেও $5 হবে, প্রফিট হলে $4 আসবে। তার 7টা ট্রেডের 10টা ট্রেডের ভিতর 2টা লস হবে, ওকে। 3টা লস হলে $15, আর যদি $4 করে আসে তাইলে তার 7টা ট্রেডের ভিতর মিনিমাম $20-40 মতন আসে, ওকে। এইরকম তার অ্যাকুরেসি, একটু কম বেশি হবে। এখন এই জায়গায় পার্সন বি দেখেন কিভাবে আপনার স্পাইক করে। এই জায়গায় কিন্তু আপনার ব্যাক টু ব্যাক 2টা ট্রেড লস হইলে ওভারঅল লস হয়ে যেতেছে কিন্তু ম্যাক্স, মানে আপনার ক্যাপিটাল ফুললি ওয়াইপ আউট $100। কিন্তু অপোজিট সাইড পার্সন বি অ্যাজ এ প্রো ট্রেডার, তার যদি ধরেন এই জায়গায় আমি ইরেজ করে আবার বুঝাই ভাই আপনাদের, পার্সন বি যে আছে তার যদি হঠাৎ করে লস হয়ে যায়, ওকে, পার্সন বির যদি লস হয় তাইলে ব্যাক টু ব্যাক ইন্টারডেট লস হইলে পার্সন বির জাস্ট লস হইতেছে কত ডলার, জাস্ট $10 এরকম ভাই, ওকে। এখন এই জিনিসটা হলো মেজর অফ দি ফ্যাক্ট। এখন দেখেন এই যে পার্সন বির কিন্তু একটা স্ট্র্যাটেজি সিম্পল, পার্সন বির একটা স্ট্র্যাটেজি সিম্পল কিরকম, পার্সন বি যখন $150 পর্যন্ত পৌঁছাবে, পার্সন বির এই জায়গায় হলো পার্সন বির একটা প্লাস পয়েন্ট অ্যাড হবে। পার্সন বি পার্সোনালি স্টার্ট করে তার কম্পাউন্ডিং স্কিল, পার্সন বি কিন্তু সেই স্টার্ট করবে জাস্ট $100 দিয়ে, তার কিন্তু $50 রিস্ক ফ্রি। সে এই $10 দিয়ে চিন্তা করবে ভাই আমি ব্যাক টু ব্যাক ইন্টারনেট প্রফিট করবো। এই দেখেন $10 দেখেন প্লাস হইল $19, ওকে, 19, তারপর ভাই প্লাস হইল 19 দিয়ে অ্যারাউন্ডলি, ওকে, 36, এরপর অ্যারাউন্ডলি ফল হইল 70 এরকম, ওকে, 75। এখন দেখেন 1টা 2টা 3টা 4টা। এখন পার্সন বির যে স্ট্র্যাটেজি, এই জায়গায় ধরেন ভাই পার্সন বি 2টা ট্রেডে ফেল হইল ব্যাক টু ব্যাক, পার্সন বির লস $20, কিন্তু লস না, এটা কিন্তু প্রফিটেবল মানি। এখন আপনি এই জায়গায় যে $10 ইউজ করছেন, পার্সন বি 2 টাইম ফেল, 3rd নাম্বার টাইমে এসে সে এই জায়গায় অ্যাচিভ করতে পারছে। পার্সন বির এখন পর্যন্ত তার $130 ব্যালেন্সে সে গ্রো করছে অ্যারাউন্ডলি 100, তার আগের যে $130 ব্যালেন্স ছিল আর এখন গ্রো করছে কত ইন টোটাল, আগের যদি লস এন্ড কাভারিং ধরেন আপনি, তারপরেও তার প্রফিট থাকে অ্যারাউন্ডলি $50। তাইলে তার $100 কি আপনি 2 সপ্তাহের ভিতর সে গ্রো করছে ফুল 100%। অপোজিট সাইডে ধরেন সে পার্সন আমাদের যে এ ছিল, সে গ্রো করতেছে, একদিন এমন লস করলো তার ব্যালেন্স ফুললি জিরো। তো আমরা এই স্ট্র্যাটেজি যাব না, আমরা যাব পার্সন বির যে স্ট্র্যাটেজি, যেইটা আপনি এক সপ্তাহ নর্মালি গ্রো করার পরে আস্তে আস্তে আপনার কাছে যে অ্যাকুরেসিগুলো আমাদের কাছ থেকে পাবেন, সেই অ্যাকুরেসি দিয়ে আপনি আপনার ট্রেডিং ক্যারিয়ারটারে কীভাবে এইরকমভাবে স্টেপ করতে পারবেন, $10 $19 $60, এরপর এইভাবে গ্রো করতে পারবেন। এই জিনিসটাই আমরা আজকের মানি ম্যানেজমেন্টটায় ডিসকাস করব, ওকে। নো ডাউট, আসেন আমরা স্টার্ট করি আজকের যে এক্সক্লুসিভ মানি ম্যানেজমেন্ট, যেইটা আপনার কাছ থেকে মানুষ কয়েক হাজার টাকা বা $100 চার্জ করে আপনাদের এই জিনিসটা ফ্রিতে দিবে না, যেইটা আমি আপনাদের ফ্রিতে দিব, ওকে। নো ডাউট, আসেন আমি আপনাদের লিখে বুঝাই। চার্ট আমাদের কাজ হবে কি, আমাদের কাজ হবে এ টু এ ড্র করা, ওকে। এই জায়গায় আমরা প্রথমেই নিব $100। এই $100 উপর আমাদের এখন যে রিস্ক টু রিওয়ার্ড ভেরিয়েশন থাকবে, ওকে, আমাদের যে $100 থাকবে, এই $100 আমরা ডিরেক্টলি 1 উইক পর্যন্ত টার্গেট করব কত ডলার, আমরা 1 উইক মানে 1W, আমরা 1 উইক এই $100 গ্রো করব কত ডলার, ওকে। আমাদের টার্গেট কিন্তু এই $100 গ্রো করা এক সপ্তাহে জাস্ট $150, জাস্ট আমাদের $50 প্রফিট করতে হবে এক সপ্তাহে, ওকে। আমাদের স্টেপ 1 মানে 1 আমাদের কাছে $100 রাখতে হবে, আপনি কম দিয়েও পারবেন, সমস্যা নেই। আমি এই জায়গায় 1 লিখে দিই, ধরেন এই জায়গায়
টেক্সট দিয়ে ওকে ভাই অনেক বড় বড় এটা ওভার হয়ে গেছে। আমি চাবো না যেহেতু আমি ভালোভাবে ড্রয়িং করার ট্রাই করব, কারণ ভাই আমি চাই না যে কোনো দিকে যেন কোনো আপনারা অফেন্ড হয়ে যান যে না ভাই বুঝতে পারতেছি না। ওকে, আমাদের 1 and ফেজ নাম্বার 2 যদি আমি আপনাদের বুঝাই, তো ফেজ নাম্বার 2 এর আমাদের সিনারিও হবে জাস্ট 2 ওকে, এইটা হলো 2 এন্ড এই জায়গায় আপনাদের কি হয়েছে, এই যে কি দেখেন $100 1 উইক, এরপরে আমরা এই $100 গ্রো করব জাস্ট $50 পর্যন্ত। আপনি $50 পর্যন্ত কিভাবে যাবেন এই জিনিসটা আমি কিন্তু শেয়ার করব। তাহলে দেখেন আপনি এক সপ্তাহে আপনি যদি জাস্ট আপনার যে অ্যাকুরেসি থাকবে সেই অ্যাকুরেসি 70% থাকলে প্রত্যেক 10টা ট্রেডে আপনার 7 ট্রেড প্রফিট আসতেছে। তো আমি আপনাদের সিম্পল লিখুন প্রত্যেক, ওকে পার্সোনালি আমি ক্যালকুলেটর নিয়েও আপনাদের সামনে বসতেছি। এই জায়গায় দেখেন আপনি জাস্ট যদি ড্রয়িং প্যাড নিয়েও বসেন, আপনি প্রত্যেক ট্রেডে মানে $5 ট্রেডে আপনার প্রফিট আসতেছে 4.50 সেন্ট। ওকে, মানে $4.50 আসতেছে। এখন আমি $4.50 দিয়ে আমি ধরলাম ভাই অ্যারাউন্ডলি আপনার কয়টা প্রফিট আসলো, 7টা গুণ 7। এই জায়গায় দেখেন আপনার কিন্তু এই জায়গায় কত ডলার আসতেছে, আপনার প্রত্যেক 7টা ট্রেডে আপনার $30 আসতে হবে, $31। এখন আমরা 31 থেকে মাইনাস দিব 3, তো আমাদের এই জায়গা থেকে মাইনাস গেলে ধরেন ভাই 15, তো আমরা যদি 15 মাইনাস দিই তাহলে আমাদের কাছে $16 থাকে। ওকে, তো আমরা এই $16 দিয়ে যদি টানা এক সপ্তাহ না আমরা ধরেন ভাই 5টা সেশন রাখবো, ওকে, গুণ 5। এখন দেখেন আমি যদি 5 দিনও আপনি এরকম প্রফিট করতে পারেন তাহলে ওভারঅলি আপনার প্রফিট দাঁড়াইতেছে $82। ভাই আপনি যদি 7 দিন না আপনি জাস্ট লাইভ মার্কেট ট্রেড করেন, রিয়েল মার্কেট যেটা আপনি ওই জায়গায় যদি ট্রেড করেন তাহলে আপনার প্রফিট এই জায়গায় দাঁড়াইতেছে কত ডলার, এই সিম্পলি এই জায়গায় দাঁড়াইতেছে $82। আমি $80 ধরলাম। ওকে, সিম্পল ভাই, তুমি যদি $80 পর্যন্ত গ্রো করতে পারো ভাই তোমার আর কি, তুমি 80 পর্যন্ত গ্রো করলা। এরপরে সেকেন্ড উইক আমরা এই জায়গায় ভাই আমি এগেন আপনাদের করলাম স্টেপ কি, আমাদের ভাই এই জায়গা থেকে স্টার্ট হবে। আমরা এই জায়গা থেকে উইকের সিনারিওটা যদি আবার ধরি আপনাদের জন্য, উইকের সিনারিওটা ধরবো এরকম চিন্তা ভাবনা করছি, কিন্তু উইকের সিনারিওটা ধরা হয় না। এখন দেখেন আমি এই জায়গায় ভাই উইক ডাব্লিউ দিলাম, এই জায়গায় আমাদের সেকেন্ড উইক। ওকে, আমরা যে সেকেন্ড উইকের ডিভিয়েশনটা বুঝতেছি এইটার মানে হলো আপনারা যে উইক ডিভিয়েশন বুঝতেছেন, মানে দেখেন এই জায়গায় আপনি উইক দেখতেছেন, আপনি উইক মানে বুঝতেছেন যে ভাই এই জায়গা থেকে এরকম একটা আসবে। আমরা এই জায়গা থেকে সেকেন্ড উইকে আমরা কিন্তু $80 আমাদের প্রফিট আছে। আমরা যদি $10 করে কম্পাউন্ডিং স্টার্ট করি তাহলে ব্যাক টু ব্যাক আমরা 8টা ট্রেড পাবো আমরা লস করার জন্য। আপনার কিন্তু এখন আপনার নিজের ব্যালেন্স লস হইতেছে না, আপনি ক্লিয়ারিটি ভাবে বুঝেন আপনার নিজের ব্যালেন্স লস হইতেছে না। এখন আপনি ধরেন এই জায়গায় আপনি ফার্স্ট একটা ট্রেড এন্টার করলেন ভাই $10 আপনি এন্টার করলেন, এইটা গেল ভাই মাইনাস। ওকে, সিম্পলি বুঝছেন, এইটা গেল মাইনাস। ওকে, এখন আমরা এগেইন আরেকটা ট্রেড এন্টার করলাম, এখন দেখেন মাইনাস, এই জায়গা থেকে মাইনাস। ওকে, তাহলে এই জায়গায় যে ব্যাক টু ব্যাক $20 মাইনাস হইল, তারপরে আপনার কাছে কত থাকতেছে, অ্যারাউন্ডলি আরো $60 থাকতেছে। এখন দেখেন এই জায়গায় হঠাৎ করে ধরেন আপনার এই জায়গায় 2টা ট্রেড লস হইলো, আপনার কিন্তু আর একটাই আছে। এখন আপনি 10 নিলেন আবার। ওকে, 10 নিয়ে আপনি এই জায়গায় হইলো আপনার ভাই প্লাস, তো তারপরে আপনি আবার কি করলেন, এই জায়গায় নিলেন ভাই 18। ওকে, এই জায়গা থেকে আবার প্লাস হইলো। এখন দেখেন এই কিন্তু আপনার কিন্তু একটা উইনিং স্ট্রিক স্টার্ট হইলো। এখন আপনি এই 18-র পরে আপনি ধরেন ভাই 18 পরে চিন্তা করতেছেন ভাই আমার তো 18 হয়ে গেছে,
আমি এরপর কি করব, আপনার এই যে 18 পরে আপনি নেক্সট ট্রেড এন্টার করবেন মার্কেটে $33। এই ধরেন আমি এদিকে $33 একটা এন্টার করলাম। এই যে দেখেন আমাদের স্টেপ কিন্তু ভাই 4টা ফলো করতে হবে। হ্যাঁ, এখন এই জায়গায় ধরেন আমি $33 দিয়ে একটা এন্টার করলাম। তো আমার কিন্তু ওভারঅলি এই জায়গায় 33 দিয়ে এন্টার করার পর $61 বা $62 হয়ে যাবে। আমি $60 ধরতেছি অ্যাভারেজ দিয়ে। অ্যান্ড এই জায়গায় আমাদের এই জায়গায় দেখেন আপনার কিন্তু ক্যাপিটালটা এখন এসে যারা আপনি মুভ দেন, আপনি এই জায়গায় আপনার আগে ছিল 60 আর এই জায়গায় আপনি এগেন গ্রো করলেন কত ডলার, $60। ওকে, সিম্পল। 180 প্লাস আপনি ধরেন ভাই এই জায়গায় অ্যারাউন্ড 50 ধরেন। ওকে, আমি এই জায়গায় ধরতেছি 100, নেক্সট একটা অ্যাড করি, স্টেপ ফাইনাল। আপনি যদি এইরকম মানি ম্যানেজমেন্ট ফলো করতে পারেন, আপনি এই জায়গায় ধরেন আপনার 180 ছিল প্লাস আপনি এই জায়গায় প্রফিট করছেন 50, জাস্ট 2 সপ্তাহে আপনি আপনার ব্যালেন্সের 1/3% মানে 230% পর্যন্ত গ্রো করতে পারবেন। আপনার ফাইনাল ব্যালেন্স আসবে $130। আপনি যদি সেম টু সেম আপনি এই জিনিসটা ফলো করে আপনি ব্যাকআপ মানি, আপনার ক্যাপিটাল যত বেশি বড় হবে আপনি ততই করতে পারবেন। অ্যান্ড আপনার অ্যাকুরেসি জাস্ট এর থেকে আরো এক্সট্রিম লেভেল আপ করবে। এই জিনিসটার গ্যারান্টি আমি দিতে পারবো যদি আমি যে স্ট্র্যাটেজিগুলো আপনাকে দিতেছি জাস্ট এই মিনিমাম 4টা স্ট্র্যাটেজি 4টা রুলস ফলো করেন। $100 1 উইকে আপনি নর্মালি একটা মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, যেটা আমার দিলে পেয়ে যাবেন। আমি আপনার বলবো মিনিমাম $5 করে ট্রেড করেন, বা আপনি যদি বিনলাতে পার্সোনালি আমার রেফারেন্সে থাকেন তাইলে আপনি $100 করলে আপনার কাছে 200 ব্যালেন্স হইতেছে। আপনি মিনিমাম 200-এর উপর 80% গ্রো করেন। 80% গ্রো করে আপনার আমি যে স্ট্র্যাটেজি আপনি ব্যাক টু ব্যাক 4টা ট্রেড প্রফিট করতে ইজিলি পারবেন। 5টা স্ট্র্যাটেজি যদি আমি ইউটিউবে দিই, আপনি বাই দি চান্স যদি আপনি প্রিমিয়াম মেম্বার হন তাহলে আপনি কি পাইতেছেন, আমার এক্সক্লুসিভ 40টার ভিডিও রেকর্ডিং স্ট্র্যাটেজি, যেইগুলা আমি নিজে পার্সোনালি ট্রেড করি। তো ওইগুলা দিয়ে আমি নিজে প্রফিটেবল, আপনি হইতে পারবেন না কেন? আপনি জয়েন করবেন, আপনি আমার প্রিমিয়াম যে স্ট্র্যাটেজির গ্রুপ বা ইন্ডিকেটরের গ্রুপ, আপনি ওই জায়গায় জয়েন হয়ে 110% আপনি লুজিং স্ট্রিকে থাকবেনই না। আপনি এই জায়গায় যে 1টা 2টা 3টা ধরেন এই 3 নাম্বার স্টেপে আপনি গ্রো করলেন ভাই আর একটু হাই, ধরেন ভাই 3 নাম্বার স্টেপে আপনি গ্রো করলেন হাই, 4 নাম্বার স্টেপে কিন্তু আপনার রিটার্ন এমনি হাই হয়ে যাইতেছে। আপনি এই জায়গায় আমি কি আপনি 10 দিয়ে বলছি 10 করা লাগবে, আপনি 20 করতে পারতেছেন ব্রাদার। আপনি মিনিমাম টু মিনিমাম এই ব্যালেন্সটা করেন, আপনার ব্রেকআপ মানে ইজিলি হয়ে যাবে। আপনি ধরেন এই জায়গায় করলেন, আপনি এই যে করলেন ব্যালেন্স 230-230-এর পরে আপনি আস্তে আস্তে যদি আপনি চান যে না ভাই আমি আমার রিস্ক ফ্রি হয়ে যাবো, আপনি $100 বের করে ফেলতে পারেন। না ভাই আমি আর একটু আবার 1 সপ্তাহ গ্রো করবো বা এই ব্যালেন্স দিয়ে আমি আবার 3 স্টেপ টার্গেট নেব। ওকে ঠিক আছে, আপনি $30 বা $20 দিয়ে আপনি 3 স্টেপ করেন, আপনার ব্যালেন্স 500 ইজিলি টাচ করতেছে। আপনি স্টার্ট করছেন 100 দিয়ে, 5x অলরেডি রিটার্ন। সেম টু সেম আপনারা দেখবেন যে মানে মোস্ট অফ দি ট্রেডাররা কি করে, যারা গ্যামলিং করে বা ট্যাপ ট্যাপ করে ওরা এরকম, কিন্তু এই স্ট্র্যাটেজি ট্যাপ ট্যাপ করা যাবে না। এইরকম যে আমরা ট্যাপ ট্যাপ করি না, আয় হায় ভাই, এরকম করতে হবে। আপনি যদি এই জায়গায় যে কোনো একটা রুলসে ট্যাপ ট্যাপ করেন, এই পয়েন্টে যদি ট্যাপ ট্যাপ করে ফেলেন ভাই, আপনি শেষ। আপনার আর কেউ বাঁচাইতে পারবে না, কেউ না। আপনি যে আপনার ব্যালেন্সটা লুজ করার জন্য মানে প্রিপেয়ার্ড হয়ে গেছেন, এই জায়গা থেকে কেউ আপনারা জাস্ট কাম ব্যাক করাইতে পারবে না। কিন্তু আমি পার্সোনালি যদি আমি প্রেফারেন্স দিই তাহলে আমার সাজেশন থাকবে যে না ভাই আপনি এই 2 নাম্বার উইকে প্রচুর সেফলি ট্রেড করেন, অ্যান্ড কোনো ধরনের ওভার কিছু না। অ্যান্ড ওভার ট্রেডিং জিনিসটা কি, আমি একটা সিম্পল জিনিস আপনাকে বলি, ওভার ট্রেডিংটা অ্যাভয়েড করবেন একটা ভাবে, যেটা হলো আপনার ভাই একদিনে আপনি আপনার ক্যাপিটালে গ্রো করছেন, ধরেন আপনার $1000 ক্যাপিটালে আপনি 1% গ্রো করলে আপনার কিন্তু $10। ওকে, এখন ভাই আপনি আজকে আপনার $1000 ক্যাপিটালের উপর গ্রো করছেন ভাই 20%, কথা বলছেন $200 প্রফিট। এখন আপনার অনেক হাত চুলকাইতেছে ভাই আমি প্রত্যেকটা $20 করে নিতেছি, আপনি ফার্স্ট ট্রেড মারলেন লস, এরপরে আর কোনো ট্রেডই সেট আপ ডিরেক্টলি অফ, আপনি জানেন, আমি নিজে জানি যে আপনি মার্কেটে বসে থাকলে আপনি ল্যাক্স অফ অপরচুনিটি পাবেন, ল্যাক্স অফ পাবেন, কিন্তু ওইগুলো আপনার খেয়ালে আসবে না। আপনি যখন এই জায়গায় এই রুলসগুলো ব্রেক করবেন, আপনি ভাই ডিরেক্টলি মানে গর্তে।
আপনার আর কেউ বাঁচাইতে পারবে না। আপনি যে এই যে রুলস, মানে এইগুলো আপনি ই করে নেন, জাস্ট প্রিন্ট করে রেখে দেন, প্রিন্ট, আপনি প্রিন্ট করে রেখে দেন এই পয়েন্টগুলা। কেউ কেউ আপনারে, জাস্ট আমি আপনার ওপেনলি চ্যালেঞ্জ দিয়েছি, কেউ বাঁচাইতে পারবে না। যদি আপনি আপনি বাইনারিতে প্রফিটেবল হইতে হইলে এই জিনিসগুলো আপনার মেথড 110% ফলো করা লাগবে। আপনি একটা ক্যাপিটাল আনবেন, এক উইক গ্রো করবেন, কম্পাউন্ডিং করতে হবে। কম্পাউন্ডিং ছাড়া আপনি কেমনি, কম্পাউন্ডিং অফ ইনভেস্টমেন্ট, কম্পাউন্ডিং অফ ফরেক্স, কম্পাউন্ডিং অফ ক্যালকুলেশন, যে কোনো জায়গায় আসবে। আপনি ওই যে ক্যালকুলেশন দেখেন না, মানি ম্যানেজমেন্ট, এইগুলো ভাই জাস্ট স্ক্যাম। আপনি ভাই প্রত্যেক দিন কি আপনি একজন, মানে আপনি মানুষ, আপনি কি প্রত্যেক দিন পারবেন ভাই আপনার সাইকোলজি পারফেকশন রাখতে? না। তো আপনি নর্মালি গ্রো করে আপনি একদিন করবেন। আপনি হইতে হবে ভাই তিমি মাছের মতন, আপনি বিড়ালের মতন খাবার দেখলেন আর এইদিকে মাথা মারলেন ওইদিকে মাথা মারলেন, যখন আপনার সামনে খাবারটা আসছে আপনি সামনে খাইতেই পারলেন না, আপনার এনার্জি নেই, হবে? কিন্তু অপর সাইডে তিমি মাছ কি করে, তার খাবার তার মুখের সামনে এসে সে ওই সময় খাবে। সেম জিনিস আপনার ফলো করতে হবে, বুঝতে হবে। ওকে, আশা করি আমার এই মানি ম্যানেজটা বুঝাইতে পারছি। And আপনাদের যদি সেম টু সেম আমি বুঝাই, আবার টেলিগ্রাম চ্যানেলে যাই, আপনারা যদি জাস্ট এই জায়গার ইগুলো ফলো করেন তাইলে ভাই ওভারঅলি প্রফিটেবল। ওকে, অ্যান্ড আপনাদের এনি হাউ এনি ডাউট, নো ডাউট আপনারা এই জায়গায় জয়েন করেন, জয়েন করে আমার ডিএম করেন, আমি এ টু জেড প্রসেসটা আপনার ডিএম করে দিব। ওকে, বা আপনার যদি কোনো সমস্যা আমার এসএমএস করেন, আমি সব কিছু বুঝিয়ে দিব। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।